কৃত্রিম পা পড়লেন গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকার। সকাল 10টার দিকে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তার কৃত্রিম পা সংযোজন হয়। মেজবাউদ্দিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। এভাবে আবারও হাঁটতে পারবেন গত একটি বছরে ভাবেননি রাসেল সরকার। গত বছরে 28শে এপ্রিল গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় বাম পাটি হারিয়ে ভেবেছিলেন জীবন হয়তো থেমেই গেল, কিন্তু না। লড়াকু রাসেল প্রমাণ করেছেন আত্মবিশ্বাস অনেক বড় শক্তি। তাই নিজের চিকিৎসা, দায়ীদের বিরুদ্ধে বিচার দাবি একসঙ্গে চালিয়েছেন। পাশে পেয়েছেন গণমাধ্যম, আদালত এবং সিআরপিকে। বৃহস্পতিবার সেখানে কৃত্রিম পা পড়লেন রাসেল। ফিরে পাওয়ার আশা করছেন হারিয়ে যাওয়া সকল স্বপ্ন সাধেরও। আমার ছেলে প্রতিনিয়ত চাইতো আমার কোলে উঠুক, কিন্তু পারতো না। আমার স্ক্র্যাচ ধরে কান্না করতে থাকে, বাবা কোলে নাও কোলে নাও। আমি কোলে নিতে পারি না, এটা সব থেকে আমার খারাপ লাগে। হাহাকারটা ছিল যে বাবার কোলে উঠবো, বাবার কোলে উঠবো। এই জিনিসটা আশা করি পূরণ করতে পারবো। টোটাল একটা বছর যেভাবে গেছে, ঠিক আগে যেমনটা ছিলাম সেই রকম অনুভূতিটা আসতেছে আমার। 11 এপ্রিল থেকে 4 সপ্তাহের জন্য সিআরপিতে আসেন রাসেল। এবার কৃত্রিম পা পড়ে চলাফেরার অনুশীলন সহ প্রাত্যহিক কাজে অভ্যস্ততার পালা। তার পূর্ণ সক্ষমতা ফেরত পাবে। ইমিডিয়েটলি কৃত্রিম পা সংযোজনের জন্য উপযুক্ত ছিল, কাজেই ভালো কন্ডিশনে আছে এবং আমরা আশা করছি যে 8 দিন 7 মধ্যে তাকে পূর্ণ সক্ষম হাঁটা অবস্থায় সে চলে যেতে পারবে এবং যখন সে প্যান্ট পরে থাকবে আপনারা বাইরে থেকে হয়তো বুঝতেও পারবেন না যে তার কৃত্রিম অঙ্গ সংযোজন করা হয়েছে। সিআরপিতে তার তদারককারীরা জানাচ্ছেন খুব উঁচুতে চড়তে কিছুটা বেগ পেতে হবে রাসেলকে, তবু প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ইনিশিয়াল পর্যায়ে খুব উন্নত প্রযুক্তির পায়া না গিয়ে আমাদের যে এক্সিস্টিং টেকনোলজি আছে এটা দিয়ে আমরা ট্রাই করতেছি। এটাকে আমরা বলি যে আইসিআরসি টেকনোলজি। কাস্টিং মেথড শেষ এবং সে এখন আশা করতেছি আমরা যে টেকনোলজিতে আগাইতেছি যে 4 উইক্সের মধ্যে সে তার এই রিহ্যাবিলিটেশন কমপ্লিট করে চলে যেতে পারবে আমাদের কাছে। ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা এখন ওনার বেশি জরুরি। আমাদের ব্যালেন্সটা একটু ইমপ্রুভ করতে হবে, ওনার কোঅর্ডিনেশনগুলো ইমপ্রুভ করতে হবে। আমরা বলি জয়েন্টের যে সেন্স, যেটাকে প্রোপিওসেপশন বলে, এটা অনেকটা ইমপ্রুভ করতে হবে। এটার যে স্ট্রেংথ, এটার জন্য তো আমরা ফিজিওরা কাজ করব। একটি প্রতিষ্ঠানের গাড়ি চালাতেন রাসেল। যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারে তার পা হারানোর ঘটনায় দায়ী গ্রিন লাইন কর্তৃপক্ষকে 50 লাখ টাকা জরিমানা করেছেন আদালত, যার 5 লাখ এর মধ্যে বুঝে পেয়েছেন রাসেল। আগের প্রতিষ্ঠানে কাজে ফেরার সুযোগ না পেলে তাকে পুনর্বাসন সুবিধাও দিতে চায় সিআরপি। কৃত্রিম পা নিয়ে রাসেল সরকার আবারও স্বাভাবিক প্রাণবন্ত জীবনের আশা করছেন, তবে তার চাওয়া সড়কের শৃঙ্খলা। সিআরপি বলছে সারা বছর এখানে অঙ্গ সংযোজনের জন্য যতজন রোগী আসেন তার বেশিরভাগই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আসেন। তাদের সবারই চাওয়া সড়কে যাত্রী, চালক এবং পথচারী সবাই যেন যার যার অবস্থান থেকে নিয়ম মেনে চলেন এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে চলেন, সড়কে যেন শৃঙ্খলা থাকে সে আহ্বান। সাজেদা সুইটি, এটিএন নিউজ, সিআরপি, সাভার।